সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউইত সম্প্রদায়ের শত শত মানুষ নিহত হয়েছে। দেশটিতে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলো গত 3 দিনে 745 জন আলাউইত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সহিংসতায় এখন পর্যন্ত সিরিয়ায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গত ডিসেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার মুখে দেশটি। গত কয়েকদিন ধরে আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এমন এলাকাগুলোতে আসাদের প্রতি অনুগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষে এই অঞ্চলে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলাউইতিদের মূল এলাকা জাবেলে বানিয়াস সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। নিহতদের মধ্যে আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছে। এদিকে আলাউইত সম্প্রদায়ের লোকজন বলছেন, আসাদ সরকারের পতনের পর থেকে তারা সহিংসতা ও আক্রমণের শিকার হচ্ছেন। অপরদিকে আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আপনারা সিরীয় নাগরিকদের ওপর আক্রমণ এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের অস্ত্রগুলো জমা দিন এবং দেরি হয়ে যাওয়ার আগেই আত্মসমর্পণ করুন। এদিকে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুসে শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়। এছাড়া হোমস শহরেও কারফিউ চলছে। আসাদের অনুগত সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে সেখানে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী তার্তুস এবং লাতাকিয়া প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে। এদিকে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।